ওই স্পেস স্টেশনে একরকম ব্যাকটেরিয়া পাওয়া গেছে, ওটাকে সুপারবাগ বলছে, ওটা হচ্ছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট। হ্যালো গাইস, আমি চলে এসেছি বাড়িতে। আর অনেকক্ষণই চলে এসেছি, কিন্তু ইতিমধ্যে সব্যসাচী চলে এসেছে অফিস থেকে। কিন্তু ও কিছু একটা বার্তা দিতে চায় সকলের উদ্দেশ্যে, তো আমি ক্যামেরাটা ওর দিকে করছি। বার্তা না, একটা খবর আর কি। খবরটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে সুনিতা উইলিয়ামসকে আমরা অনেকেই চিনি। তো সুনিতা উইলিয়ামস অ্যাস্ট্রোনট, ইন্ডিয়ান অরিজিন। তা সুনিতা উইলিয়ামস কদিন আগে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আছে সেখানে গিয়েছিল আর কি। তো দুবার অ্যাটেম্প নিয়েছিল, সেটা ফেলড হয়েছে। আর এই বোয়িং স্টারলাইনার স্পেস ক্রাফট, যেটা বোয়িং এর তৈরি, তাতে করে গেছিল। দুবার যখন ফেলড অ্যাটেম্প হয়েছিল তখন অনেকেই টেনশনে ছিল, কারণ বোয়িং মানে বেসিক্যালি আমরা যেসব ফ্লাইটে চড়ি তার মধ্যে বোয়িং হচ্ছে একটা খুব নামকরা কোম্পানি। আমরা অনেক ফ্লাইটে যাই, সেই কেরিয়ারটা মানে প্লেনটা আর কি বোয়িং তৈরি করে, কিন্তু বোয়িং হচ্ছে ভীষণ ঘাপলা কোম্পানি আর কি। প্রচুর অভিযোগ আছে বোয়িং এর বিরুদ্ধে, মানে ওরা নাকি কম দামি মাল দিয়ে, খারাপ মাল দিয়ে প্লেন তৈরি করে। এটা নিয়ে যারা ওর প্রাক্তন কর্মীরা তারা আওয়াজ ওঠানোর চেষ্টা করেছিলেন, তারা মরে ফরেও গেছে আর কি, নানা রকম কনস্পিরেসি থিওরি। যাও, তো সুনিতা উইলিয়ামস পৌঁছে গেছে। সেটা খবরটা যেটা হচ্ছে, আগে কি হতো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কি থাকতো, মানে স্পেস ডেব্রি যেগুলো ছিল, মানে ফেলে যাওয়া স্যাটেলাইট, রকেটের টুকরো, এইগুলো তো বেশি বেশি আসছে, সেগুলো থেকে বাঁচার একটা ব্যাপার ছিল, বা কোনো রকম বড় কোনো গ্রহাণু আসলে সেটা ব্যাপার ছিল। এখন রিসেন্ট একটা বড় চিন্তা হচ্ছে সেটা সুপারবাগ। সুপারবাগ মানে হচ্ছে, আমরা করোনা দেখেছি স্পেসে একরকম, ওই স্পেস স্টেশনে একরকম ব্যাকটেরিয়া পাওয়া গেছে, ওটাকে সুপারবাগ বলছে, ওটা হচ্ছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট। মানে হচ্ছে যাই ওষুধ খান না কেন ওই মানে ব্যাকটেরিয়া কিন্তু সামলে দেবে। আর ওটার একটা নাম আছে ইন্টারেস্টিং, আমি দেখছিলাম, ওটার হচ্ছে এন্টারোব্যাক্টার বুগানডেন্সিস ব্যাকটেরিয়াটার নাম। এবং ওই ব্যাকটেরিয়াটা নাকি ওই যথারীতি রেসপিরেটরি সিস্টেমে অ্যাটাক করে। এবং ভাবুন, মানে আন্তর্জাতিক স্পেস স্টেশনে, ওই একটা ফ্লোটিং স্পেস স্টেশনে সবাই আছেন, আর তার মধ্যে যদি ওরকম ব্যাকটেরিয়া একটা অ্যাটাক হয় যা কোনো ওষুধেই আপনার কাজ করবে না, মানে সে তো মারাত্মক ব্যাপার। এবারে সুনিতা উইলিয়ামস টুলিয়ান আপাতত একটা আইসোলেটেড জায়গায় আছে, যাতে তাদের মধ্যেই ব্যাকটেরিয়া অ্যাটাক না হয় আর তারা অসুস্থ না হয়ে পড়েন। আপাতত খুব টেনশনে আছেন, কারণ তারা এফেক্টেড হয়েছেন কিনা সেটাও তারা এখনো কনফিউজড রয়েছেন। এবং ওই যেটা হয়েছে, ওই ব্যাকটেরিয়াটা কিন্তু এক্সট্রা মানে এলিয়েন কিছু নয়, একরকম ব্যাকটেরিয়া। তারা এই যারা স্পেসে যাতায়াত করে তাদের মধ্যে দিয়ে সেই স্পেস স্টেশনে যায়, এবং বছরের পর বছর ধরে ওখানে তো একটা অদ্ভুত এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টের সাথে জুঝতে জুঝতে ব্যাকটেরিয়াটা নিজেকে এমনভাবে ইভলভ করে ফেলে, মানে সেটা হচ্ছে সুপারবাগ হয়ে যায়। মানে যা ব্যাকটেরিয়ার ক্ষমতা, মানে ম্যান সুপারম্যান, মানে কোনো কিছুতেই কিছু হবে না। এবারে ভাবা যাক, ওর ওই স্পেস স্টেশনে যদি সেই ব্যাকটেরিয়া ইনফেক্টেড কেউ হয়, মানে সেক্ষেত্রে অসুস্থতা কিন্তু মারাত্মক হতে পারে। কোন ওষুধে কাজ করবে আমরা কেউ জানি না। ওইখান থেকে যদি কোনোভাবে আমাদের এখানে আসে, তাহলে অবস্থাটা কি হয় বুঝতে পারছেন? আমরা এক করোনা দেখেছি, ওই সুপারবাগ যদি আসে, তা কি করে ঠেকাবে কি না হবে আমরা কিন্তু কেউই জানি না। ফলে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন মানে আন্তর্জাতিক মহল পুরো তোলপাড় পড়ে গেছে, নাসার তো মাথায় হাত পড়ে গেছে যে এইবারে কি হবে।